আপনারা জানেন 5ই আগস্ট এই সৈন্য সরকারের পতন হওয়ার পর থেকে ষড়যন্ত্র কিন্তু বাংলার মাটিতে ফেলে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। আওয়ামী লীগের কিছু দুষ্কৃতিকারীরা এখনো তারা ঘোষণা করে যাচ্ছে তাদের নেত্রী নাকি এই ঈদে এসে বাংলার মাটিতে ঈদ করবে। তারা এই স্বপ্ন দেখে কিভাবে হাজার হাজার ছাত্র জনতাকে গুলি করার পরও তারা আজকে ঈদ উদযাপন করার স্বপ্ন দেখে আজকে হাজার হাজার ভাইয়ের বুকে গুলি চালিয়ে এইসব দুর্গস্ত দুঃসহ ফ্যামিলি আজকে তারা সুখে সুখার মতো কাতর এইসব ফ্যামিলি সুখ দুঃখে মধ্যে এসে তারা নাকি ঈদ উৎসব করবে। এটি আসলে আওয়ামী লীগের দুঃস্বপ্ন। এই দুঃস্বপ্ন যারা আপনারা দেখছেন দুঃস্বপ্ন থেকে আপনারা ফিরে থাকে বাংলার মাটিতে আপনাদের আর কোনোদিন স্থান হবে না। সাহায্য বন্ধুগণ, যেহেতু সময় একটি বিষয়ের কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব, সেটি হল আগামী নির্বাচন ডক্টর ইউনূসের অধীনে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে ভোট হতে যাচ্ছে সেই ভোটকে এই শেখ হাসিনা সরকারের দোষরা বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। তাই আমরা বিএনপি নেতা কর্মীদেরকে গ্রাম থেকে ওয়ার্ড পর্যন্ত সজাগ থাকতে হবে। এই সব দোষরা যেন এই নির্বাচনকে কখনোই যেন বাধাগ্রস্ত না করতে পারে। সাথী বন্ধুগণ, আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জয়পুরহাট 1 আসনে এই আসনকে আমরা পুনরুদ্ধার করব। বিপুল ভোটে উন্নত হবে আমরা জয়পুরহাট 1 আসন জাতীয় সংসদ সদস্য হিসেবে উপহার দিতে চাই। এই আশা আহ্বান রেখে আপনাদের সুস্বাস্থ্য বিদায় কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম।